কিছু বিষয়ে আমরা তো আগে থেকেই একমত ছিলাম না, আজকেও আমরা একমত হই নাই। ওনাদের সংখ্যা যেহেতু বেশি, ওনারা কিছুটা সংখ্যাগরিষ্ঠতার জোরেই তারা পাশ করার চেষ্টা করেছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেমন মনে করেন মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এরপরে গুম খুন প্রতিরোধ কমিশন, এরপরে সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, এই সকল বিষয়েতে আমরা তারা এগুলিকে নিজেদের মতো করে দলীয়করণ করার লাইনে আগে যে সংশোধনীয় সহ অনেক জিনিস সংস্কার হয়েছে এগুলিকে তারা আবার রহিতকরণ করে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। যেমন ফর এক্সাম্পল, মানবাধিকার কমিশন একটি স্বাধীন কমিশন, এই স্বাধীন কমিশন ওনারা রাখতে চাচ্ছে না, ওনারা এটাকেও দলীয়করণ করার চিন্তা করছে। আমরা এটার সাথে একমত হইনি। এরপরে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়, এরপরে বিচারপতি নিয়োগের যে একটা বাছাই কমিটি হতো, ওটা ওনারা রহিতকরণ করার জন্য বাদ দিতে চাচ্ছে। এরপর দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন তো একটা স্বাধীন কমিশন, এটাও নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অনেক জিনিসই ওনারা যেটা এতদিনের দাবিও ছিল এবং চালু ছিল ওগুলো ওনারা বাদ দিতে চাচ্ছেন। আমরা এই সমস্ত বিষয়ে আমরা একমত হইনি, বরঞ্চ আমরা যে সকল বিষয়ে আমরা একমত হতে পারিনি ওনাদের সাথে, আমরা সবগুলিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। গণভোট যেটা হয়েছে সেটা তো কার্যকর করতে হবে। তো আমরা এই পয়েন্টে সিরিয়াস যে গণভোট যেটা হয়েছে জনগণ হার পক্ষে রায় দিয়েছে এবং এটাকে কার্যকর করতে হবে, এটা হলো আমাদের মূল কথা আর কি। 133টা অধ্যাদেশকে সম্পন্ন করার জন্য, এবং ওইগুলো আজকে আলোচনা হয়েছে যেগুলোতে আমরা একমত হই নাই, আমরা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি। উল্লেখযোগ্য যে 18-20টার কথা বলা হয়েছে সেগুলা, এখানে দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো যে গণভোট, যেটা এই গণভোটের ব্যাপারে সকাল থেকেই তো আমরা এটা প্রতিবাদ করেছি। সংসদের প্রসিডিংস আপনারা বোধহয় জানেন, আমাদের মাননীয় আমিরে জামাত, এটা বিরোধী দলের নেতা, তিনি বারবার বলার পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে 31 তারিখে 2 ঘন্টার আলোচনা হবে ইনশাল্লাহ। এবং এটা ওখানেও ছিল, যেহেতু এটা এখানে আলোচনার একটা সুযোগ পাওয়া গেছে, সেই জন্য ওখানে আর বিস্তারিত আলোচনা হয় নাই, যেটা সংসদে আলোচনা হবে। আর একটা ছিল টবাকোর ব্যাপারে, মানে একটা এটা তারা বলছে যে তামাক জাতীয় মদ জাতীয় জিনিসপত্র, আমরা স্পষ্ট বলেছি এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। ওদের যুক্তি ছিল যে কিছু তাদের আয় কমে যাবে, কিছু আয়টা কমে যাবে। তা আমরা বলছি যে হালাল জিনিসের আয় হলে লাভ হয়, হারাম জিনিসের যদি আয় হয় এটা বরকত হয় না, সেই জন্য টোটালটা হারাম করা উচিত। ওরা বিবেচনা করছে যে একজন মাননীয় প্রতিমন্ত্রী মহিলা, তিনি বলছিলেন, আমাদের পটল ভাইয়ের কি নাম, হ্যাঁ, উনি যেটা বলছেন যে একদিকে টাকা আয় হচ্ছে মানে মাদক থেকে, তামাক থেকে, কিন্তু এরপরে এতে দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতালে গিয়ে তার চাইতে অনেক গুণ টাকা মানুষের খরচ হয়ে যাচ্ছে, এই জন্য এটা বন্ধ করা উচিত। তো সব দিক থেকে আমরা ক্ষতিকর জিনিসগুলো বন্ধ করার জন্য নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি, এবং যেগুলো ভালো মোটামুটি হার্মলেস সেগুলো আমরা একমত হয়েছি।